আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই বোনেরা, ফেসবুকের সকল ভিউয়ার্স, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। প্রিয় ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এর অর্থ প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আজ হোক কাল হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতদের মধ্যে তাদের ঈমান আমল ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। প্রচণ্ড উত্তপ্ত আগুন হাতের পুরে রাখা যে কঠিন হবে, ঠিক এমনিভাবে শেষ জামানার উম্মতের আমল ধরে রাখা কঠিন হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই আমল ধরে রাখতে পারলে এত নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। এই ভয়াবহ যুগের মধ্যে যদি আমরা সঠিকভাবে আমাদের পূর্ণাঙ্গ জীবনটা ইসলামের পথে পরিচালিত করতে পারি, আমাদের পূর্ণাঙ্গ জীবনটা সদা সর্বদা ইসলামকে পরিপূর্ণভাবে যদি ধরে রাখতে পারি, ইসলামের সাথে মিলিয়ে ইসলামের সাথে থেকে আমাদের জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারলে নিশ্চিত আমরা জান্নাতে যেতে পারব। প্রিয় ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা সবসময়ের জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো ধরে রাখবে। তোমরা নামাজকে কখনো ছাড়বে না, নামাজকে কখনো পরিত্যাগ করবে না। নামাজের দ্বারা তোমাদের ঈমান আমল সবকিছুই ঠিক থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেশা কাজ থেকে তোমাকে বিরত রাখবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন, আর ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের জীবনটাকে সঠিকভাবে ইসলামের পথে পরিচালনা করতে পারবেন এবং আপনার পূর্ণাঙ্গ জীবনটা ইসলামের উপরে থেকে যাবে। আর এই অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়, আমি নিশ্চিত জান্নাতি। প্রিয় ভাইরা, এই দুনিয়ার 3.5 দিন, এটা থাকার জায়গা না, এখানে থাকা যাবে না, থাকা সম্ভব না। পৃথিবীতে বড় বড় ধনাঢ্যবান ব্যক্তি, রাজা, বাদশা, অনেক প্রভাবশালী লোক আসছে, সকলেই চলে যেতে হয়েছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। কেউ থাকতে পারে না, আমরাও পারবো না। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ওয়াদা করে আসছি, আমরা যখন দুনিয়ার বুকে আসব তখন ওয়াদা করেছিলাম যে আল্লাহ, এই যে জান্নাত, এই জান্নাত আমরা লাভবান করব। জান্নাত আমরা পৃথিবীতে আমাদেরকে যখন প্রেরণ করেছেন, আমরা প্রত্যেকে ওয়াদা করেছিলাম যে আল্লাহ, আমরা আবারও জান্নাতে আসব। এই জান্নাত দেখে গেলাম, আমরা আবারও জান্নাতে আসব। কিন্তু মানুষ দুনিয়া আসার পরে আল্লাহকে ভুলে যায়। কোরআনের মধ্যে আসছে, ইয়াসআলুনাকা আনির রূহ
কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। রূহ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ হুকুম করছে, আমরা এসছি। আল্লাহ হুকুম করবে, আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটু সতর্ক হই, দুনিয়ার প্রতি আমরা মনোযোগ না দেই, পরকালের প্রতি আমরা মনোযোগ দেই, যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ তাআলা আপনাদেরকে না খাই রাখলো, কম খেলো, কখনো আফসোস করবেন না, ধৈর্য ধারণ করবেন। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে পরকালে, যেখানে অনন্তকাল থাকতে হবে, যেখানে শুরু হয়েছে শেষ বলতে কিছু নেই, যেখানে আমরা যাব সেখানে শুরু হবে কিন্তু শেষ বলতে কিছু নাই। এই পৃথিবী হয়েছে ক্ষণস্থায়ী, এখানে শুরু হয়েছে শেষ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমরা সঠিক পথে চলা, সঠিক পথ আমাদের অবলম্বন করা। প্রিয় ভাইরা, যদি সঠিক পথ আমরা অবলম্বন করতে না পারি, তাহলে আমাদের নির্গিত জাহান্নাম। আর জাহান্নাম খুব ভয়াবহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক জাহান্নামের থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। কিন্তু আল্লাহ রসুলের জন্য জাহান্নাম বানাননি, তার জন্য বানিয়েছেন জান্নাত, যার আগে পরে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। জান্নাত জাহান্নাম কাদের জন্য? যারা পাপ করে, গুনাহ করে তারা। আমরা যদি পিছনে কোনো গুনাহ করে থেকে, কোনো ভুল করে থেকে, আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাহনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি কখনো চিন্তা করো না যে তোমাকে আমি ক্ষমা করব না, তোমাকে আমি ক্ষমা করে দেব, তুমি আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না। প্রিয় ভাইরা, আমরা যেন সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলতে পারি। মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ, এটা যেন আমরা না করি। হিংসা বিদ্বেষ যদি আমাদের ভিতরে থাকে, আমাদের কোনো আমলই কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা, হিংসা বিদ্বেষ আমাদের থেকে দূর করতে হবে। সর্বপ্রথম হিংসা বিদ্বেষ দূর করতে হবে, এটা চিন্তা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলব। আল্লাহ তাআলা বলেছেন, যার যার ধর্ম সে পালন করুক। সে যদি ভুল করে সে শাস্তি ভোগ করবে, সে যদি সঠিক করে সে তার ফল আল্লাহর কাছে পাবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে ইসলামের পথে যেন আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।